নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই ক্যালেন্ডা ফুলগুলো কিন্তু এবার ফুটতে শুরু হয়েছে। এইগুলো এখনও ফোটেনি, কুঁড়িই রয়েছে। আর এই ফুলগুলো কিন্তু একদম ছোট ছোট, তাও থোকাই ফোটে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা ফুলটা এবারে ফুটবে। ফুলটা কিন্তু মনে হচ্ছে হলুদ রঙের হবে। আর এবারে কিন্তু আমি মাটি ছাড়া আজকের একটা গ্রো ব্যাগ রেডি করব। আর গ্রো ব্যাগটা রেডি করে ওর মধ্যে কিন্তু সবজির গাছ বসাবো। তার জন্য এখানে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এই বালতির মধ্যে যেটা দেখছো, এটা হচ্ছে কিচেন কম্পোস্ট। আমি এই কিচেন কম্পোস্টটাকে রোদ্দুরের মধ্যে শুকনো করে নিয়েছিলাম। আর এই গামলাটার মধ্যে রয়েছে সবজি আর ফলের খোসা। আর ব্যাগের মধ্যে রয়েছে গাছের পাতা। আর এখানে একটা আমি চালের বস্তা দিয়ে গ্রো ব্যাগ বানিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এই গ্রো ব্যাগের তলায় ছিদ্র করতে হবে, নয়তো এর মধ্যে গাছ বসালে কিন্তু গাছের গোড়ায় জল বসে গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর এবারে দেখো, এর মধ্যেই কিন্তু আমি প্রথমে দিয়ে দিলাম গাছের পাতা। আর পাতাগুলো একটু হালকা বলে গ্রো ব্যাগটা একটু হেলে যাচ্ছিলো। আর যেগুলো নিচে পড়ে গিয়েছে এগুলোকে তুলে এর মধ্যে দিয়ে দিই। তো দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিন্তু পাতাটাকে ভালোভাবে একটু হাত দিয়ে চেপে দিয়েছি, দিতে কিন্তু অনেকটাই বসে গিয়েছে। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো এই গামলার মধ্যে যে সবজি আর ফলের খোসাগুলো রয়েছে, এইটা পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু সবজির খোসাটাই বেশি রয়েছে, ফলের খোসা কম রয়েছে। দেখো, পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকেও এবার ওই পাতার মতো একটু হাত দিয়ে চেপে দেবো, দিলে তাহলে অনেকটা বসে যাবে, নিচের দিকে আর কোনো ফাঁকা থাকবে না। এই দেখো কতটা বসে গিয়েছে। আর এবারে এর ওপর দিয়ে আমি কিন্তু অল্প করে কিচেন কম্পোস্টটা দিয়ে দেব। এর মধ্যে কিন্তু ডিমের খোসা টোসা সব কিছুই রয়েছে। আর খুব বেশি কিন্তু এখানে দেব না, শুধু এই সবজির খোসাগুলোকে ঢেকে দেব, অল্প করেই দেব। আর আমি কিন্তু এই কিচেন কম্পোস্টটা আর মানে আলাদা করে আর চেলে নিইনি, এইরকমই দেখো দিয়ে দিলাম। দেখো দিয়ে দিয়েছি, আর কিন্তু এতে আর দেবো না। পরে আবার গাছ বসিয়ে একটু প্রয়োজন হলে গাছের গোড়ায় দেবো। আর এটাকে কিন্তু আমার আর ফেলে রাখবো না, এর মধ্যে আমি কিন্তু এই টমেটো গাছগুলোকে বসিয়ে দেব। এখানে যে দুটো টমেটো গাছ হয়ে রয়েছে, এই দুটোকে তুলে নেব। আর এই টমেটো গাছগুলো কিন্তু আমি এর মধ্যে বসাইনি, এগুলো কিন্তু এমনিতেই হয়েছে। যেহেতু এই বেডটা রেডি করার সময় আমি কিন্তু নিচে সবজির খোসা দিয়েছিলাম, আর তারপর অল্প একটু মাটি দিয়েছিল। এখানে দেখো আরেকটা কিন্তু ছোট্ট মতো টমেটো গাছ হয়েছিল, এই দেখো। আর এই দুটোকে এবার এই গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে দেব। দুটো গাছ দুদিকে বসিয়ে দেব। দুটো গাছ কিন্তু দেখতে পাচ্ছি একদম মানে সমান, মানে একই হাইটের, একসঙ্গেই কিন্তু হয়েছে। আর এবারে আরেকটু গাছের গোড়ায় দিয়ে দেব কিচেন কম্পোস্ট, কারণ খুব বেশি তো আমি কিচেন কম্পোস্ট দিইনি, অল্পই দিয়েছি। এই দেখো সবজির খোসা দেখা যাচ্ছে, তাই এইগুলো বসানোর পর আরেকটু গোড়ায় দিয়ে দেব। এখনও কিন্তু দেখতে পাচ্ছ বালতির মধ্যে কিন্তু অনেকটাই কিচেন কম্পোস্ট রয়েছে। আসলে কিচেন কম্পোস্টগুলো এরকম হওয়ার কারণ এই যে গোটা গোটা মতো হয়ে রয়েছে, আমি যখন এটাকে বালতির মধ্যে থেকে ঢেলেছিলাম, নিচের দিকে কিন্তু অনেকটাই ভেজা ভেজা ছিল, আর একটু বাকি ছিল, তার জন্য এটা এরকম হয়েছে। আর এবার দেখো একটু জল দিয়ে দিচ্ছি। একটু জলও দিয়ে দিয়েছি। আর আমার কিন্তু মাটি ছাড়া গ্রো ব্যাগ রেডি হয়ে গিয়েছে, তার মধ্যে আমি কিন্তু গাছও বসিয়ে দিয়েছি। আর এটাকে কিন্তু এবার ছায়ার মধ্যে রাখবো। এখন রোদ্দুরের মধ্যে রাখবো না, সবে গাছটা বসিয়েছে। চলো ছায়ার মধ্যে নিয়ে যাই, কোথায় রাখছি তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো, এখানে আমি পেয়ারা গাছের কাছে নিয়ে চলে এসেছি। আর এখানে যে আগের বারে যে ড্রাগন গাছ বসিয়েছিলাম একটা ডাল, সেইটাও ওখানে রেখেছি। এই পেয়ারা গাছের নিচে এখানে ছাওয়াই থাকে, ড্রাগন ডালটাও রয়েছে, আর এটাও এখন থাকবে এখন। আর এবারে কিন্তু আমি একটা জিনিস বসাবো, এটা পাথরকুচির পাতা। আমার কাছে এই গাছ নেই, আমি একজনের কাছে চেয়েছিলাম, সে আমাকে এই একটা পাতা দিয়েছে। আর তাই ভাবলাম, এর পাতা থেকে তো শুনেছি গাছ হয়, কিন্তু আমি কখনো বসাইনি, এই প্রথমবার। আর তাই দেখো, এখানে একটা ছোট টবের মধ্যে বালি নিয়েছি, লাল যে বিল্ডিং তৈরির জন্য বালিটা হয় সেই বালি। আর বালির মধ্যে দেখো বসিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে দিচ্ছি। আর জানি না, বুঝতে পারছি না যে ঠিকঠাক মতো পাতাটাকে বসানো হলো কি না। দেখি এখান থেকে চারা হয় কি না, কারণ এই প্রথমবারই কিন্তু আমি এরকমভাবে বসালাম। এটাকেও একটু ছাওয়ায় রেখে দেবো। আর এবারে কিন্তু আমি এই বালতিটার মধ্যে দেখো জল নিয়েছি, এর মধ্যে
এই হচ্ছে খোল কিন্তু একটু ভিজিয়ে রাখবো। এগুলো দেখো ওই যে চেটি খোল হয় সেই খোলটা। আর আমি কিন্তু হচ্ছে গুঁড়ো খোল এবছর হচ্ছে ছিল, আমি কিন্তু ভিজে গাছে ব্যবহার করেছি, অতটা কিন্তু ভালো কাজ হয়নি, তার জন্য ফের আমার হচ্ছে আবার এই খোল নিয়ে এসেছি। আর এখানে কিন্তু 1 কেজি খোল রয়েছে, পুরোটা ভেজাবো না, ওই হাফেরও একটু বেশি হচ্ছে দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। আর এবারে হচ্ছে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে এটাকে কিন্তু আমি হচ্ছে 4-5 দিন রেখে দেব। আর 4-5 দিন পরে এর ওপর থেকে যে পাতলা জলটা হবে সেটাকে হচ্ছে নিয়ে জলের মধ্যে মিশিয়ে আমি কিন্তু গাছে ব্যবহার করব। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।